হ্যালো ডিয়ার গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদ্রিক টেক। ভিউয়ার্স, 2025 সালে আসা ড্রাইভিং লাইসেন্স, বিআরটি ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড এই বিষয়টি ওয়েবসাইটে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং আমি আজকে এই আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিউয়ার্স, এই বিআরটি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত অনলাইনে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর আজকে জিস্ট আমি আলোচনা করব এবং আমি আপনাদেরকে নির্দিষ্ট প্রসেসে কোথায় কখন কি কাজটি করতে হবে সেটি লিঙ্ক ধরিয়ে দেবো। আজকের ভিডিওটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত যে একটি জার্নি আছে সেই প্রসেসগুলো নিয়ে কথা বলবো। তাহলে ড্রাইভিং লাইসেন্সের 7টি ধাপ আছে, এই 7টি ধাপ আমি হাইলাইটস করবো। কোন ধাপে কি করতে হবে সেটির লিঙ্ক দেখিয়ে দেবো, আপনারা ওই ধাপে ওই নির্দিষ্ট ভিডিও দেখে এটি করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আপনি কি করে এই নির্দিষ্ট একটি জার্নি, অর্থাৎ আপনি যদি আজকে আবেদন করেন মিনিমাম 7 মাস সময় লাগবে স্মার্ট কার্ড হাতে এসে পৌঁছানোর জন্য। এই 7 মাসের জার্নিকে আমি 7 মিনিটে ব্যাখ্যা করে দেবো। আপনার জানা থাকলে পরে আপনি কখনো কোথাও টেকবেন না, এই দালালাকে শিখিয়ে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করবেন না। আপনি ভাবতেই পারেন যে এই 15,000 20,000 টাকা কন্ট্যাক্ট করে আপনি পেড়া নিতে চাচ্ছেন না, হেডেক নিতে চাচ্ছেন না, দালাল সব কিছু করে দিল। বাট সব কিছু যেহেতু সিস্টেমটা অনলাইনে, আপনার এনআইডি এবং আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলোর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে সম্পূর্ণ ডাটাই কিন্তু আপনার থাকে। আপনার নামে একটি বিআরটি পোর্টাল অ্যাকাউন্ট ওপেন হবে এবং সেখানে আপনার ডাটা থাকবে এবং এখান থেকে ট্রেকিং করা যাবে কখন কি হবে। এবং বিষয়টা এমন হতে পারে ওইখানে কোনো কাগজপত্র কোয়েরি চাইলো, তখন যেখানে গিয়ে করলেন দোকানে, ও তো সে আপনাকে আবেদন করে দিয়ে তার কাজ শেষ, সে তার 200-300 টাকা নিয়ে নিল চার্জ। বাট আপনাকে তো আর তখন সে আপনার আইডিতে ঢুকবে না, জানতে পারবেন না আপনি। আপনার কোনো কোয়েরি থাকলে এই কোয়েরি কি, যার জন্য এই বিষয়টি আপনি নিজে করবেন এবং সেই প্রসেসটি আমি আপনাদেরকে চেষ্টা করবো ক্লিয়ার করার জন্য। ভিউয়ার্স, আমি যে বিষয়টি বলছিলাম যে ধাপগুলো আপনি স্ক্রিন ফলো করুন। ধাপ 1 হলো অনলাইনে আবেদন দাখিল। অনলাইনে আবেদন দাখিল করতে হলে আপনার এনআইডি লাগবে এবং ছবি লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে, শিক্ষাগত যোগ্যতার সনদ অর্থাৎ মিনিমাম 8ম শ্রেণী পাস। নির্ধারিত ফি হলো 4,967 টাকা। এই হলো ভিউয়ার্স এই অনলাইনে আবেদনের প্রথম স্টেজ। এবং অনলাইনে আবেদন করার জন্য এই কাগজপত্র নিয়ে আপনি এই প্রসেসে অনলাইনে আবেদন করতে পারবেন, যার জন্য আমার এই ভিডিও দেখে আপনি আবেদন করবেন। ওকে ভিউয়ার্স, এবার আমি যাচ্ছি সেকেন্ড স্টেপ হলো এই লার্নার হওয়ার পর ঠিক 28 দিন অথবা 1 মাস পরে আপনাকে পরবর্তীতে সেকেন্ড স্টেপের জন্য ডাকবে। ওই সেকেন্ড স্টেপে গিয়ে আপনি কি করবেন, সেকেন্ড স্টেপ হলো ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরীক্ষার্থীকে যাচাই করবে, বায়োমেট্রিক গ্রহণ করবে, লিখিত পরীক্ষা নেবে, মৌখিক পরীক্ষা নেবে, ব্যবহারিক পরীক্ষা নেবে। ভিউয়ার্স, এইসব কিছু একদিনেই করবে। তাহলে ওইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি সেকেন্ড স্টেপ। এই সেকেন্ড স্টেপে আপনি যদি সঠিকভাবে উত্তীর্ণ হতে পারেন তাহলে স্মার্ট কার্ড পাওয়া জাস্ট সময়ের ব্যাপার। লিখিত পরীক্ষার জন্য আপনাকে কিছু প্রিপারেশন নিতে হবে, এই যার জন্য আমার এই ভিডিওটি দেখে আপনি লিখিত পরীক্ষার ব্যাপারে ধারণা পেয়ে যাবেন। মৌখিক পরীক্ষা, মৌখিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মৌখিক পরীক্ষা, অর্থাৎ ভাইভা যেটাকে বলে। ভাইভাতে নির্দিষ্ট সিলেক্টেড কিছু প্রশ্ন ধরায় এবং এটি আমার এই 4 মিনিটের ভিডিওর মধ্যে ডিটেলস বলা আছে। আপনি এই ভিডিও দেখে এই মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার উপায় জেনে যাবেন। তারপরে সর্বশেষ যে ধাপটি, 2 নম্বর স্টেপের সর্বশেষ ধাপটি হলো প্র্যাকটিক্যালটা হলো আপনাকে গাড়ি এইরকম চালিয়ে দেখাতে হবে। ওইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। ওইখানে সে আটকে যায়, বাকি ধাপগুলো সাধারণত সবাই উত্তীর্ণ হয়ে যায়। ওইখানে এই কিভাবে উত্তীর্ণ হবেন, কি কৌশল, এভরিথিং আমার এই ভিডিওতে দেখে আপনারা এই ধাপটি উত্তীর্ণ হয়ে যেতে। এই সব কিছু ধাপ উত্তীর্ণ হওয়ার পরে আপনি সেকেন্ড স্টেপ একদিনেই সব কিছু কমপ্লিট করার পরেই আপনি যদি টিকে যান তাহলে এই 72 ঘন্টার মধ্যে আপনার মোবাইলে SMS চলে আসবে, আপনি উত্তীর্ণ হয়েছেন। সাথে 4,967 টাকা অনলাইনে জমা দেওয়ার সাথে বিকাশেও দিতে পারবেন। এবং কিভাবে জমা দেবেন আমার ভিডিওতে আছে। জমা দেওয়ার সাথে আপনার নামে ই লাইসেন্স ইস্যু হয়ে যাবে। আপনি ই লাইসেন্স প্রিন্ট দিয়ে সেটি সাথে রাখবেন। এমনকি মোবাইলের ছবি তুলেও QR কোডটি থাকতে হবে, ছবি তুলেও এটি আপনি রেখে গাড়ি চালাতে পারবেন। আর শুধু বসে অপেক্ষা করবেন কখন স্মার্ট কার্ড আসবে। এই হলো ভিউয়ার্স 3 নম্বর স্টেপ, অনলাইনে ফি জমা দিবেন।
ফি জমা দেওয়ার পরে আপনি যে ই লাইসেন্স পেলেন, নিয়ে বসে থাকলেন। এবার স্ক্রিনে দেখুন 4 নম্বর ধাপটা কি। 4 নম্বর ধাপ কিছুই আপনার করণীয় নেই। অনলাইন কর্তৃপক্ষ এখানে অনুমোদন করে দেবেন। আপনি শুধুমাত্র এই যে কাগজপত্রগুলো আপলোড করছেন সেগুলো যাচাই বাছাই করে কর্তৃপক্ষ অনলাইনে অ্যাপ্রুভ করে দেবেন। আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে ট্রেকিং করতে পারবেন যে কোন পর্যায়ে আছে, কোন স্টেপ অনুমোদন করছে না করছে ইত্যাদি। যখন কর্তৃপক্ষ অনুমোদন করে দিয়ে দিবে ভিউয়ার্স, তখন আপনার পরবর্তী স্টেপ হলো এই স্মার্ট কার্ড, এটা প্রিন্টে চলে যাবে এবং আপনাকে এই নোটিফিকেশন দিয়ে দেখাবে, ট্রেকিং করে জানতে পারবেন প্রিন্টে চলে গেছে। যখন সেটি প্রিন্টে চলে যাবে তখন বুঝে ফেললেন যে আপনার নামে যে স্মার্ট কার্ডটি অলরেডি ইস্যু করে ফেলছে তারা, সাথে আপনি যে ঠিকানাটা দিয়েছিলেন ওই ঠিকানায় এসে পৌঁছে যাবে এবং আপনার বাসায় এসে পোস্ট অফিস থেকে একজন লোক এসে আপনাকে দিয়ে যাবে। এই স্মার্ট কার্ডটা আপনি পেয়ে গেলেন। এখন স্মার্ট কার্ড পেতে যদি আপনার লেট হয় অথবা দেরি হয়, তাহলে আপনি হতাশ হয়ে যাবেন না। আপনাকে যে ই ড্রাইভিং লাইসেন্স দিয়েছে ইতিমধ্যে, সেই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি গাড়ি নির্বিঘ্নে চালাতে পারবেন এবং ই ড্রাইভিং লাইসেন্সের পাওয়ার স্মার্ট কার্ডের পাওয়ার আসলে সেম। অর্থাৎ কর্তৃপক্ষ, বিআরটি কর্তৃপক্ষ স্মার্ট কার্ড দেওয়ার আগ পর্যন্ত আপনাকে এই ড্রাইভিং লাইসেন্সের মধ্যে সম্পূর্ণ পাওয়ার দিয়ে দিছে, সেটি দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। তারা ওই নির্দিষ্ট সময়ে আপনার স্মার্ট কার্ড ইস্যু করে আপনার হাতে পৌঁছে দিবে। তখন স্মার্ট কার্ড আপনার হাতে চলে আসার পর আর আপনার এই ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন নেই, স্মার্ট কার্ড নিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। ওকে ভিউয়ার্স, এই যে কথাগুলো বললাম, যে স্টেপগুলো বললাম, যে ধাপগুলো বললাম, এই সবটি আমার এই চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্কে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেওয়া আছে। আপনি যখন যে স্টেপ ফেস করবেন সেই স্টেপের ভিডিওগুলো দেখে এখানে ভালো করে জেনে বুঝে কাজটি করবেন। আপনারা নিজেই করতে পারবেন, দালালের কাছে যাওয়ার প্রয়োজন নেই। এবং আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স অলরেডি আছে, যাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তারা আবার রিনিউ করতে হবে। সেই রিনিউ করার জন্য আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন। তারপর আপনারা ইচ্ছা করলে গিয়ার চেঞ্জ করতে পারবেন। আপনার মনে করেন এই মুহূর্তে আছে লাইট আছে, আপনি সেটাকে মিডিয়ামে নিতে চাচ্ছেন অথবা হেভিতে নিতে চাচ্ছেন, তাহলে ভিউয়ার্স আপনারা আমার এই ভিডিও দেখে এটি আবেদন করে নিতে পারবেন, অতি সহজেই, কোনো সমস্যা হবে না। এরপরও যদি ভিউয়ার্স আপনাদের কোনো সমস্যা হয়, আমি আজকে ভিডিওতে জাস্ট হাইলাইটস করলাম যে কোন স্টেপে আপনাদের কি করণীয়। তারপরও যদি কোথাও নির্দিষ্ট কোনো ইস্যুতে সমস্যা হয়, আপনি কমেন্ট করে জানাবেন, আমি আপনার পাশে থাকবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।